পটুয়াখালীর রাঙ্গাবালির যুগির হাওলা গ্রামের সন্তান রিপন ৭ বছর আগে সুখের আশায় জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন। ভ্যানচালক রিপন ৩ বছর ধরে ঢাকার সূত্রাপুরের কাকজিটোলার ভাড়া বাসায় থাকতেন স্ত্রী চাঁদনী, ২ ছেলে তামিম রোকন আর ১.৫ বছরের কন্যা আয়েশাকে নিয়ে। ভবিষ্যতে একটু সচ্ছল হবেন এই আশাতেই জীবন পার করছিল পরিবারটি, কিন্তু সেই সুখের দেখা পাওয়ার আগেই আগুনে কেড়ে নিল পরিবারটিকে। অন্যান্য রাতের মতো গেল ১১ জুলাই শুক্রবার রাতেও গভীর ঘুমে ছিল পরিবারের সদস্যরা। হঠাৎ রাত ১:৩০টার দিকে সেই বাসায় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন সবাই। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানেই প্রথমে মারা যায় ছোট্ট আয়েশা। ২ দিন পর মৃত্যু হয় ২ ছেলে তামিম ও রোকনের। ছেলেদের মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে অ্যাম্বুলেন্সে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা চাঁদনী। সবশেষে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান স্বপ্নবান বাবা রিপন। এই পরিবারটা একবারে নিঃস্ব হয়ে গেছে। এরা একই পরিবারে ৫ জন ছিল, ঢাকায় গেছে কামাই করতে, কিন্তু আসতেছে তাদের লাশ হয়ে। কিন্তু তাদের মা ছিল এখন অসুস্থ, বুড়ো মানুষ, জলবর্তা বাবা মারা গেছে। ৩ সন্তান, তার বাবা, তার মা, তারা খুব করুণ অবস্থায় মারা গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আবেদন, এই মরণটা কি জন্য হলো, অ্যাক্সিডেন্টটা, এটার তদন্তটা করে সুব্যবস্থা এবং সুবিচার দাবি করছি। ছেলে পুত্রবধূ আর ৩ নাতনিকে হারিয়ে এভাবে বিলাপ করছিলেন বৃদ্ধা জরিনা বেগম। বছরখানেক আগে তার স্বামী মারা গেছেন। এই সন্তানই ছিল তার শেষ ভরসা। কেউ নাই, সবই আমার ধ্বংস, সবই আমার কিয়ামত, আমার কপালে কিয়ামত। এক পরিবারের ৫ জনের মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম। বিলাপ, কান্না আর হাহাকার ছাড়া আর কিছু নেই সেখানে। আমরা সারা বাংলাদেশের সর্বস্থানের মানুষের কাছে আমরা আকুল আবেদন জানাই যে আমাদের এই মৃত্যু ব্যক্তির শুধু মা আছে, এছাড়াও পাশাপাশি দাঁড়ানোর মতো কেউ নেই। যদি পারেন সর্ব জায়গায় যে জায়গা দিতে পারেন, যে অসহায় পরিবারটার জন্য সহযোগিতা করবেন। ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ঢাকায় গিয়েছিলেন রিপন, কিন্তু ফিরলেন সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহ হয়ে। এরই মধ্য দিয়ে শেষ হলো শত স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা একটি পরিবার। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।